অহনা যে নাটক করছে সে সব সত্যিটা জানতে পেরে গেল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গঙ্গা মেঘনাথ আর অহনার বিয়ে দিয়ে দেয়। তখনই অহনা প্রচন্ড রেগে যায়। ওইদিকে গঙ্গা বলে, বিয়ে করা খুব শখ হয়েছিল না, বিয়ে দিয়ে দিয়েছি। তখন অহনা বলে, গঙ্গা এটা তুমি কি করলে? কি করলে তুমি এটা? তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না তোমাকে আমি। তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমাকে এত বড় সর্বনাশ কেন করলে? বিয়ে দিয়ে দিলে, কেন করলে? তখনই গঙ্গা বলে, বেশ করেছি। অন্যের বরের দিকে নজর দেওয়া, তাই না? একদম সেই হাত না আমি ভেঙে দেব। আমার বরের দিকে যদি আর কখনো নজর দিতে দেখেছি না, তাহলে আপনার এমন অবস্থা করব না, আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন। এটা তো ট্রাইলও ছিল, বাকিটা তো পরে দেখতে পাবেন। যদি আর কখনো আমার বরের দিকে আপনি হাত দেন, তখনই দেখা যাবে অহনা প্রচন্ড রেগে যাওয়ার ফলে, দেখো এবার ঠাস ঠাস করে চড় দিয়ে তোমার গাল আমি লাল করে ফেলবো। এই বলেই গঙ্গাকে চড় মারতে যাবে, ঠিক তখনই গঙ্গা হাতটা ধরে ফেলে আর বলে, একদম না, আমার সঙ্গে একদম পাঙ্গা না। আমার নামও গঙ্গা, কেউ নেয় না পাঙ্গা। তখন এই কথা শুনে অহনা অবাক হয়। ওইদিকে অর্জুনের মা অবাক হয়ে তাকিয়ে থাকে। অর্জুন কি বলবে কিছু বুঝতে পারে না। তখনই গঙ্গাকে অর্জুন বলে, এটা কি করলে? কি করলে তুমি গঙ্গা? তখন গঙ্গা বলে, শুনুন স্যার, যা করেছি ভালো করেছি, বা চলুন এখান থেকে। এই বলে টানতে টানতে সেখান থেকে অর্জুনকে নিয়ে যায় গঙ্গা। তখনই অর্জুন গাড়ির সামনে গিয়ে বলে, কি করলে এটা? কেন করলে? মেঘনাথ আমার ভাই। তখনই গঙ্গা বলে, দেখুন স্যার, আপনি মানুন বা না মানুন, ওই মেঘনাথ আর অহনা কেউ না আপনার ভালো চায় না। তখনই দেখা যাবে অর্জুন বলে, গঙ্গা এসব কথা বলার সময় নয় এখন। তুমি এটা কি করলে? কি করলে তুমি? তখন গঙ্গা বলে, যা করেছি বেশ করেছি, যা করেছি আপনার ভালোর জন্য করেছি। স্যার প্লিজ আপনি এখন আর ভিতরে যাবেন না। ওরা আপনাকে ফাঁসাতে এখানে নিয়ে এসেছে মিথ্যে কথা বলে, তাই কোনো সমস্যা হতে পারে। তখন অর্জুন বলে, তুমি বুঝতে পারছো তুমি কি করেছো? আমাকে এখন ভিতরে গিয়ে দেখতে হবে। তখনই গঙ্গা বলে, আপনার কাছে আমি হাত জোড় করে বলছি, আপনি প্লিজ এখন আর ভিতরে যাবেন না। আমি আপনার ভালোর জন্য বলছি, যারা আপনাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসতে পারে তারা অনেক কিছু করতে পারে স্যার। তখনই অর্জুনের মনে পড়ে যায় যে অহনা কি মিথ্যে কথা বলে অর্জুনকে মন্দিরে এনেছে আর বিয়ে করতে চেয়েছে। তখন গঙ্গা বলে, প্লিজ স্যার চলুন এখান থেকে। এই বলে অর্জুনকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে অহনা ওর বাবার সঙ্গে কথা বলে আর বলে, একজন ডিভোর্স লয়ার লাগবে, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলছি। তখন মেঘনাথ বলে, ডিভোর্স লয়ার দিয়ে কি হবে? তখনই অহনা বলে, দেখছো না কি একটা কাণ্ড করে গেল ওই মেয়েটা, বিয়ে দিয়ে দিল সোজা। আমি তো ভাবতে পারছি না, এটার জন্য ডিভোর্স তো দিতে হবে। তখনই মেঘনাথ মনে মনে বলে, বিয়েটা হয়েছে ভালোই তো হয়েছে, কিন্তু এখন তো ডিভোর্স দিতেই হবে। এখন তো কিছু বলতে পারবো না, তাহলে আমি ফেসে যাব। তারপর মেঘনাথ বলে, আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। তখন অহনা বলে, ও কি ভেবেছে? ও আমার বিয়ে দিয়ে ও জিতে গেছে ভেবেছে? না, এবার তো আমার সুযোগ করে দিয়েছে, এবার তো আমি খেলবো, ও শুধু দেখবে। এই বলে সেখান থেকে অহনা বেরিয়ে যায়। ওইদিকে অর্জুনের মা প্রচন্ড রেগে যায় আর বাড়ি গিয়ে গঙ্গা গঙ্গা করে চিৎকার করতে থাকে। তখন দেখা যাবে জেঠুমণি প্রচন্ড রেগে যায় অর্জুনের মায়ের উপর আর বলে, ছোট বৌমা, এটা তুমি কি করলে বলো? তুমি ছেলেটাকে আবারও বিয়ে দিতে নিয়ে গেলে মিথ্যে কথা বলে। কেন? কেন করলে তুমি এটা? তুমি জানো না ও বিবাহিত? একজন পুরুষ বিবাহিত থাকা সত্ত্বেও তুমি কি করে করলে? তখন অর্জুনের বাবা বলে, আমি বুঝতে পারছি না, তুমি ছেলেটার সঙ্গে কেন এরকম করলে? তুমি কিনা ওই অহনার সঙ্গে হাত মেলালে কেন? তখনই দেখা যাবে অর্জুনের মা বলে, দেখো ওই গঙ্গা বানিয়ে বানিয়ে বাড়িতে এসে সব কথা বলেছো তো, ওই মেয়েটা কোথায়? গঙ্গা তুমি কোথায়? বেরিয়ে এসো। তখনই গঙ্গা বলে, কেন ম্যাডাম, যা সত্যি আমি তো সবটাই এসে এখানে বলেছি। আপনি আজকে যেটা করেছেন একদম ঠিক কাজ করেননি। আপনি কি করে পারলেন এটা করতে? আমি তো ভাবতে পারছি না। আপনি না মা, আর মা হয়ে সন্তানের এত বড় ক্ষতি কি করে করতে যাচ্ছিলেন? তখনই দেখা যাবে অর্জুনের মা বলে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি সব কিছু মিথ্যে বলছো, আমি কিছু করিনি। তুমি এখানে এসে সবাইকে মিথ্যে কথা বলছো। তখনই অর্জুন বলে, বর্দা গঙ্গাকে থামতে বল, গঙ্গা কেন এসব কথাগুলো বলছে? তখন বর্দা বলে, কেন, ওকে ভুল কিছু বলছে? তারপরে জেঠুমণি বলে, কেন করলে বোমা এটা? কেন করলে বলো? তারপরে দেখা যাবে অর্জুনের মা বলে, বিশ্বাস করুন দাদা, আমি কিছু জানতাম না। অহনাকে নিয়ে আমি মন্দিরে গেছিলাম, তখনই অহনা ইমোশনাল হয়ে পড়ে আর অর্জুনকে বিয়ে করতে চায়। সেটা কি আমার দোষ বলুন? আসলে অহনা আর অর্জুন দুজন তো দুজনকে ভালোবাসে, তাহলে আমি কি করব? এখানে সবটা বানিয়ে বানিয়ে গঙ্গা আপনাদেরকে ভুল বুঝিয়েছে। তখনই অর্জুনের বাবা বলে, কেন তুমি জানো না যে অর্জুন বিবাহিত?
একজন পুরুষ বিবাহিত হওয়া সত্ত্বেও তুমি কেন আরেকটা বিয়ে দিতে গেলে ছেলেটাকে? ওর জীবনটার কথা তুমি একবারও ভাবলে না? কেন ভাবলে না? তখনই অর্জুনের মা বলে, আমি ভুল কি করেছি? হুম? ও আর অহনা দুজন তো দুজনকে ভালোবাসে। তাহলে আমি ভুলটা কি করেছি? সেখানে যদি অহনা অর্জুনকে বিয়ে করতে চায়, সেখানে কি আমি ধরে রাখতে পারি নাকি? ওইটা একটা সিচুয়েশন জনিত কারণ ছিল, আর কিছুই না। তখন এই কথা শুনে গঙ্গা অবাক হয়। তখন অর্জুনের মা বলে, এই গঙ্গা মেয়েটা সব নষ্টের গোড়া। ও কিনা সেই জন্য মেঘনাদের সঙ্গে বিয়ে দিয়ে দিল। আমি তো ভাবতে পারছি না ও এই কাজটা কি করে করলো? কেন করলো? ওর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ? ও এত বড় কাজটা করলো কি করে? তখনই গঙ্গা বলে, কেন? আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। মেঘনাদ বাবুও আইবুড়ো আর অহনা ম্যাডামও আইবুড়ো। আইবুড়োতে বিয়ে দিয়ে দিয়েছি। আর তাছাড়া আমি মানলাম যে সবকিছু হঠাৎ করে হয়ে গেছে। কিন্তু শাড়ি? আমি তো দেখলাম অহনা ম্যাডাম বিয়ের শাড়ি পরা, গহনা পরা। হ্যাঁ, শাড়িটাও যদি মন্দির থেকে কিনে নেয়, কিন্তু গহনাগুলো সেগুলো তো দেখলাম একদম পারফেক্ট ভাবে ঠিক আছে। এত কিছু কি করে হলো বলুন? আমার তো মনে হচ্ছে সবটাই আগে থেকে সাজানো। আপনারা ইচ্ছে করে অর্জুন স্যারকে নিয়ে গেছিলেন অহনা ম্যাডামের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। কেন করলেন এটা? কেন করলেন বলুন? তখনই অর্জুন চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। তখন গঙ্গা বলে, হ্যাঁ, আমি তো সেই জন্য এই কাজটা করেছি। অন্যের বরের দিকে নজর দেওয়া তো, তার জন্য বিয়ে দিয়ে দিয়েছি। আর কারো দিকে নজর দিতে হবে না। আর আপনি বলুন, সবকিছু একদম পারফেক্ট ভাবে কি করে হয়ে যায়? তারপর দেখা যাবে জেঠু অর্জুনের কাছে যায়, গিয়ে বলে, অর্জুন বল, তুই বল, তোর সঙ্গে কি করেছিল? এটা কি প্রি প্ল্যান ছিল? বল। তখন অর্জুন বলে, জেঠু আমি আর কি বলবো? তখন জেঠু বলে, না, তোকে বলতেই হবে। আজকে সব সত্যিটা আমি তোর কাছ থেকে জানতে চাই। তাহলে আমি এই যে বাড়ির বউকে অসম্মান করা, তোকে বিয়ে করানোর চেষ্টা করা, সে সব কিছু মানতে পারবো না। বল অর্জুন বল। তখনই অর্জুন বলে, কি বলবো আমি আর নতুন করে? হ্যাঁ, সবটাই প্রি প্ল্যান ছিল, কিন্তু আমি এটা ভাবতে পারি না যে মাও এর সঙ্গে জড়িত ছিল। আমি না কখনোই ভাবতে পারি না। তখনই দেখা যাবে অর্জুনের মা বলে, তুমি কি ভেবেছো তুমি জিতে গেছো? না, তুমি জিততে পারবে না। কোনোদিনও তুমি জিততে পারবে না, বুঝতে পেরেছো? এবারে তুমি কে? কে এত কথা বলার? তখন দেখা যাবে জেঠু অর্জুনের বাবাকে বলে, দেখ ছোট, এবার তোকে সবটা সামলাতে হবে। অর্জুনকে বিয়ে করাতে চাইলো কি করে বৌমা? তারপরে দেখা যাবে অর্জুন সব কথাগুলো ভাবতে থাকে আর বলে, আমি না ভাবতে পারছি না এরকম কিছু আমার সঙ্গে করতে পারলো। তারপরে গঙ্গা বলে, যেহেতু ওনারা প্ল্যান করে বিয়ে দিতে নিয়ে গেছিল, তার মানে স্যারকে ফাঁসানোর চেষ্টা করেছিল। না না, আমি যে করি হোক স্যারকে সবসময় রক্ষা করবই। ওইদিকে অর্জুনের বাবা অর্জুনের মাকে ঘরে নিয়ে বলে, তুমি এটা কি করে করলে? আমি তো ভাবতে পারছি না। তুমি ছেলেটাকে আবার বিয়ে দিতে নিয়ে গেলে কেন? তখন অর্জুনের মা বলে, বেশ করেছি। আমি না অর্জুনকে সহ্য করতে পারি না। ওকে আমার চোখের সামনে দেখলে আমার রাগ ওঠে। তাই আমি ওকে বিয়ে দিতে চেয়েছিলাম। তখন অর্জুনের বাবা বলে, তাই বলে ছেলেটাকে বিয়ে দিয়ে দিবে? কেন? কেন করলে এই কাজটা? কেন করতে গিয়েছিলে? তখন অর্জুনের মা বলে, অহনা আমাকে বলেছিল বিয়ে দিয়ে দিলে অর্জুনকে নিয়ে ও এখান থেকে চলে যাবে। ওকে আমি শর্ত দিয়েছিলাম। আর শর্তটা ও মেনেও নিয়েছিল। তাই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। আর ওর সঙ্গে হাত মিলিয়েছিলাম। বুঝতে পেরেছো? এই অর্জুন আমার সবকিছু শেষ করে দিয়েছে। অর্জুনকে আমি সহ্য করতে পারি না। তখনই অর্জুনের বাবা বলে, শোনো, তোমার জায়গা না অর্জুনের মা যদি অন্য কেউ হতো না, সে গর্ব করতো অর্জুনকে নিয়ে। আর তুমি কি না সে পুরনো কথা এখনো ধরে বসে আছো? তখনই গঙ্গা সব কথা শুনতে পায়। তখন দেখা যাবে অর্জুনের মা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন অর্জুনের বাবা বলে, দেখো, অর্জুন তোমার কাছ থেকে একটু আদর ভালোবাসা পাওয়ার জন্য কত চেষ্টা করে, কত কান্নাকাটি করছে। অথচ তুমি ছেলেটাকে একদম সহ্য করতে পারো না। তুমি না একদিন সবটাই বুঝতে পারবে। তুমি সেই পুরনো কথা ধরে বসে আছো। আমি ভাবতে পারছি না তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারো? কি করে? তখনই দেখা যাবে অর্জুনের মা হাত জোড় করে বলে, আর বলে যে, আমি তোমাকে হাত জোড় করে বলছি, ওই অর্জুনের নাম আমার সামনে নেবে না। ওকে আমি একদম সহ্য করতে পারি না। পুরোনো কথা আমি কিছুতেই ভুলতে পারবো না। ওদিকে গঙ্গা মনে মনে বলে, আমি তো শুরু থেকে জানতাম যে রণ দাদা বাবুর এই অবস্থার জন্য অর্জুন স্যারকে দায়ী করেই ওনার মা এরকম ব্যবহার করে। কিন্তু এখন তো শুনছি যে পুরনো কোনো শত্রুতা আছে। কিন্তু তা কি? আমি তো সেটাই জানি না। না না, আমাকে খুঁজে বের করতে হবে। স্যার নিশ্চয়ই এই জন্য এত কষ্ট পায়। আর বাড়ির সবাই, তারা তো ঠিকই জানবে, আমাকে জানতে হবে। ওইদিকে অর্জুন নিজের ঘরে গিয়ে বলে, অহনা তো জানতো ওকে আমি ভালোবাসি, তাহলে আমাকে একটু বিশ্বাস করতে পারলো না? কেন এই কাজটা করতে গেল? আমি তো ভাবতে পারছি না কি করে ও আমাকে এভাবে ফাঁসানোর চেষ্টা করলো।
ঠিক তখনই মেঘনাদ ফোন করে। তখন অর্জুন বলে, "কিরে ফোন করেছিস কেন?" তখন মেঘনাদ বলে, "আর বলিস না ভাই, অহনার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে।" তখনই দেখা যাবে অর্জুন বলে, "কি বলছিস তুই?" তখন মেঘনাদ বলে, "হ্যাঁ, ও আমাকে ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিল একা, একা। তারপর অ্যাক্সিডেন্ট করেছে। এখন তুই তাড়াতাড়ি আয়।" তখন অর্জুন বলে, "ওকে একা, একা বেরোতে দিলি কেন?" তারপর দেখা যাবে গঙ্গা বলে, "আমি যাই স্যারের সঙ্গে কথা বলি।" এ বলে যেতে লাগলে ওইদিকে অর্জুন বেরোতে গিয়ে গঙ্গার সঙ্গে ধাক্কা লাগে। তখন বরদা আসার এসে বলে, "কিরে অর্জুন কি হয়েছে? কোথায় যাচ্ছিস?" তখন অর্জুন বলে, "আর বলিস না বরদা, অহনা রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিল। অহনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে যেতে হবে।" এই বলে বেরিয়ে গেলে গঙ্গা বলে, "কি ব্যাপার? মিথ্যে কথা বলে বিয়ে করতে নিয়ে গেছিল। তাহলে কি এই অ্যাক্সিডেন্টটাও কি নাটক?" তখন বরদা বলে, "কি বলছো তুমি গঙ্গা?" তখন গঙ্গা বলে, "হ্যাঁ।" তারপর অর্জুনের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে গঙ্গা। তখন অর্জুন বলে, "কি করছো তুমি? তুমি কি মরবে নাকি?" তারপরেই গঙ্গা বলে, "স্যার আমি আপনার সঙ্গে যেতে চাই। আমি শুধু আপনার পাশে থাকতে চাই। আর কিচ্ছু না।" তারপরে অর্জুন গঙ্গাকে আর না করতে পারে না। গঙ্গাকে নিয়ে হসপিটালে যায়। ওদিকে গিয়েই দেখে যে অহনা খাবার খাচ্ছে আর ডক্টরকে শিখিয়ে দিচ্ছে নাটক করতে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও।